আমার আল্লাহ আরেকটা দয়া ভিক্ষা দান করেছেন আমাদের উপরে। আল্লাহর হাবিবুল্লাহ পিয়ারা বন্ধু পিয়ারা দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমার নবী পাক, একটু মনোযোগ, আশেপাশে যাতে কথা না হয়। বাহিরে কথা বন্ধ। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মোটামুটি একটু দূরে গেছে গা, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। নামটা বারবার চিৎকার করে নিচ্ছেন। মূল মালিকের নাম মহব্বতের সাথে প্রেমের সাথে নিলে লাভ আসেনি। আমরা যখন কোনো মানুষের নাম মহব্বতে নিতে আরম্ভ করি ওই লোকটা খুশি হয়। আমার আল্লাহ বলে আমি তো খুশি হই, খুশি হই আমি এমনি খুশির উপরই ছেড়ে দেই না। আমি আল্লাহ পাকের নামটা যখন কেউ মহব্বতে নেয় আবার শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তাদের জন্য 8টি বেহেশতের দরজা খুলে দেই। 8টা বেহেশতের দরজা খোলা এটা জানতেন কোনো বিষয় নয়, বিশাল বড় একটা বিষয়, ঠিক কিনা কন্যা? আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালার দরবারে উহুদ যুদ্ধের সময় যিনি জন্মগ্রহণ করেছেন আমার নবী পাকের লাস্ট একজন সাহাবী আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা প্রতিদিন আরজি করত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এমন একটা সন্তান আমার গর্ভে যেন আমার আল্লাহ দান করে দেয়, ওই ছেলেটা যেন ইসলামের জন্য আমি আমার আল্লাহ এবং আপনি রাসূলের জন্য কুরবান করে দিতে পারি। আমার নবী পাকের দরবারে ফজরের নামাজের পরে বসে যায় বাবা, মাগরিবের নামাজের পরে আবার বসে বসে আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে ভাবে আরজি জানাইতে আরম্ভ করে, নবী গো, দয়াল নবীজি, আমার গর্ভে আমার আল্লাহ সন্তান দান করে না, যদি দান করে এমন একটা সন্তান যেন আমার আল্লাহ দেয় উহুদের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের দরবারে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। উহুদের ময়দানের 1 বছর আগে বাবা, উহুদ যুদ্ধের 1 বছর আগে আমার নবীজি ফজরের নামাজের পরে আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে নিয়ে বাবা হাতটা উঠাইয়া বলে, ও আমার সাহাবী মহিলা রে, তোমারে নিয়ে আমার আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে নিলাম। আমার সাথে সাথে একটু আমিন আমিন 3 বার বইল। আমার নবীজি বলতে আরম্ভ করলেন। আমার নবীজি আমার আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি নবী পাকের মসজিদে নববীতে ফজরের নামাজের পরে মহিলাটা এসে আবদান করতে আরম্ভ করে, ওগো দয়াল নবীজি, মাগরিবের পরে আবার আবদার করতে আরম্ভ করে। এইভাবে বছরের পর বছর চলে গেল। আজকে আমি নবী কামলিওয়ালা আপনার দরবারে মহিলাটার পক্ষে হাতটা উঠাই দিলাম। ওগো আল্লাহ, এই মহিলার গর্ভে কয়েকদিনের ভিতরেই তুমি বাচ্চা দান করে দিও রে আল্লাহ, এমন একটা বাচ্চা দিও সে যেন তুমি আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান হইতে পারে। এই বন্ধু, মহিলাটা আমিন 1 বার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। আমার নবী পাক চেহারা মোবারকের মধ্যে মাসে করলেন আর ডাক দিয়ে বললেন, ও মহিলা, সকাল সন্ধ্যা আমি নবী পাকের দরবারে আরজি করতে আরম্ভ করো। আমি দোয়া করতে দেরি হলো রে, আমার আল্লাহ আমি নবী কামলিওয়ালারে জানিয়ে দিয়েছে দোয়াটা কবুল করে আজকে রাত্রি তোমাকে আল্লাহ সন্তান দান করব। আমার নবী পাকের দোয়া কারেন্টের মতো, আর জোরে এটা মেরাজের মাস চলতে আরম্ভ করছে, ঠিক কিনা করো? মেরাজের আলোচনা আপনারা শুনেছেন, শুনছেন না? মেরাজের আলোচনা কিন্তু আপনারা শুনেছেন,
কিন্তু মেরাজের ভিতরে মেইন কিছু তত্ত্ব আছে। আপনি যদি বলেন কাউকে বাদিকারা যে আমি ঢাকাতে গিয়েছিলাম, ঢাকা থেকে 3 দিন সফর করে আসছি, যার কাছে আপনি বলবেন অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ। আপনি যখন বলবেন 3 দিন আমি সফর করে ঢাকা থেকে আসছি, তখন ওই ভাইটা আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি কিভাবে গেছিলা, কোন যানবাহনে গেছিলা, কোন রোডে গেছিলা, কথা কয় না, জিজ্ঞাসা করতে পারে কিনা? আমরা কিন্তু হুজুরদেরকে কোনোদিন জিজ্ঞাসা করি না নবী পাক যে বোরাক নিয়া আসমানে গেল, বাদিখারার জমিন থেকে ঢাকা যাইতে রোড আছে, চট্টগ্রাম যাইতে রোড আছে, মানে রাস্তা আছে, এখান থেকে হবিগঞ্জ যাওয়া যায়, হবিগঞ্জ থেকে মোটামুটি বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা কন না, যাওয়া যাবে। এখান থেকে আবার বিশ্ব রুট গেলে বাংলার যে কোনো জায়গায় যাওয়া যাবে। আমরা কোনো সময় জানলাম না জমিন থেকে আসমান পর্যন্ত কোনো রাস্তা বা রুট ব্যবস্থা আসেনি, আছে। এটা কোরআনে পাকে আমার আল্লাহ বলে দিয়েছেন। হুজুররা খুঁজ করে না, নবীজির সামনে খুঁজে পায় না, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নম্বর কথা হলো জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা করলেন। প্রথম আসমানের ভিতরে টুকা মারছে দরজা খোলার জন্য। ভিতর থেকে ফেরেশতা বলতেছে মানান্তা, আপনি কে? এখন আমার বোঝার বিষয় হলো আপনার কালাত বাজার একটা দোকান আছে, একটা সার স্টল আছে, 3 জন কর্মচারী কাজ করে, খুব ভালো মানের। একটু মনোযোগ, ইসলামটা বোঝার বিষয়। 3 জন কাজ করে রেস্টুরেন্ট বা হোটেলের ভিতরে, ওইটার ভিতরে একটা সিকিউরিটি গার্ড রাখছেন, যাতে 3 জন কর্মচারী ব্যতীত অন্য কেউ ফাঁকের রুমও না যাইতে পারে। ফাঁকের রুম তো বুঝে লাইছেন না? এখন 1 বছর হয়ে গেছে হোটেলটা, এই 3 জন কর্মচারী সিকিউরিটি কইয়া কইয়া, মানে সিকিউরিটি গার্ডকে কইয়া কইয়া ফাঁকের রুমও যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে। 1 বছর পরে হোক, 6 মাসের ভিতরে হোক, কোনোদিন সিকিউরিটি গার্ড জিগাইবনি যে তুমি কেডা? কথা হয় না কেন? সিনে প্রত্যেক দিন ঢুকে বাহির হয়, ঢুকে বাহির হয়। একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন তো। আমি হাদিসই বলবো, ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ শরীফে বর্ণনা করেছেন। একটু জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসমানের ভিতরে নক করছে। ভিতর থেকে কয় মানান্তা, আপনি কে? আমার বোঝার বিষয় হলো, আপনাদের বোঝার বিষয় হলো, ওই আসমানের দরজাটা দিয়া 24,000 বার নবী কামলিওয়ালার কদমে জিবরাইল আসছে আর গেছে। বারবার আসমানের দরজা জিবরাইল আলাইহিস সালামের হাদিস মোবারক এরকম, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ওহী আনার জন্য যখন আসে, তখন 7টা আসমানের যে সিকিউরিটি গার্ড, যেটাই বলেন দ্বাররক্ষী ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম বলতে হয় না দরজা খোলো, ওখান থেকে রওনা দিবার সাথে সাথে দরজা খোলা আরম্ভ হয়। তাহলে বোঝা গেল আমার নবী পাকের কাছে হইল 24,000, বাকিগুলা বাদ দিলাম। তাইলে 24,000 বার ওই দরজা দিয়া জিবরাইল নামছে আর উঠছে। তাইলে সিকিউরিটি গার্ড ফেরেশতা জিবরাইল চিনিনি? কথা কোনা চিনিনি? চিনে। সিনা থাকলে আমার নবী পাককে নিয়ে যখন আসমানে গেল, তখন কেন বলল মান আনতা, তুমি কেডা, আপনি কেডা? বোঝার বিষয় আছে কি নাই? কথা কোন আছে কি না? দেখেন মেরাজের ফেজগুলা দেখেন, যত বেশি তাফসীর পড়বেন কোরআনের ভিতরে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খু রূপে এমন ভাবে লিখে দিয়েছেন, কোরআনের ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখে না। 3 নম্বরটা হলো আমার আল্লাহ নবী কামলিওয়ালাকে সামনে বসাইয়া 27 বছর কথা বলেছেন। কথা বলেছেন না চুপ থেকেছেন? জোরে কথা বলেছেন। তখন কথা যদি বলে থাকে, কি লোগাতে কথা বলেছিল, কি আওয়াজে কথা বলেছিল, কি সাউন্ডে কথা বলেছিল। মেরাজের আলোচনা শুনছেন 3টা বিষয়। একটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা, বোরাক এমনি এমনি চলে না, রাস্তাবিহীন কোনো কিছু নাই। আমার আল্লাহর সর্বকিছুই তো পরিকল্পিতভাবে। সুবহানাল্লাহ বলেন না?
আমার আল্লাহ পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা বিহীন পৃথিবীর জমিন কেন আলামিনের ভিতরে কোন সৃষ্টি আমার আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। তিনটা বিষয়। এখন জিবরাইল আলাইহিস সালাম টোকা দিছে ভিতর থেকে, কয় মান আনতা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আমার কথা হলো উনি ২৪,০০০ বার আয়ে যায়, পরিচয় দেওয়ার কোনো দরকার আছে? এমন কোন হাদিস নাই যে জিবরাইল পৃথিবীর জমিন থেকে আসমানে যাওয়ার সময় দরজায় গিয়ে টোকা দিছে, খোলো। জিবরাইল পৃথিবীর জমিন থেকে আসমানের দিকে যাওয়ার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দেয়। আমার বাবারা, বন্ধুরা, আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আরম্ভ করলাম। ও আমার বন্ধুরা, বাবারা, আমার নবী পাক যখন দোয়া শেষ করে দিলেন, বললেন, মহিলারে বাড়িতে যাও। এই মহিলা বাড়িতে যাইয়া স্বামী স্ত্রী মিলে মিলে 2 রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে নফল নামাজ পড়বা, 4টা সেজদা আমার আল্লাহর কুদরতে কদমে দিবা। তারপরে স্বামী স্ত্রী মিলামিশা করবারে, কারণ হলো আমি নবী কামলিওয়ালার দোয়া কবুল হয়ে গেছে। তোমার স্বামীর পিঠ থেকে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে তোমার পেটের ভিতরে স্থানান্তর করব। বন্ধু, উহুদ যুদ্ধ আরম্ভ হবার 1 বছর আগে আমার নবী কামলিওয়ালা আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। বাস্তবিক ওই মহিলা বাবা আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, স্বামী স্ত্রী 2 জন নফল নামাজ পড়লেন, আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। 2 জনেই মিলে শরীয়তের বিধান অনুযায়ী বাবা মিলামেশা যখন করলেন, আমার আল্লাহ সন্তান দিয়ে দিল। উহুদের ময়দানে যুদ্ধ আসার আগে আগে পৃথিবীর জমিনে আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলে দিয়েছেন, দোয়া কবুল হয়েছে, তুমি যাও গা, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ আজকেই দিয়ে দিব। আর ঠিক উহুদের যুদ্ধ যেদিন স্টার্ট হইব, এই দিন তোমার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হইব। একবারে দিন পর্যন্ত বলে দিয়েছে। আমার নবী কামলিওয়ালার দাম কত! সুবহানাল্লাহ বলবেন। আমার বাবারে, বন্ধুরা, আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে লাগলাম সংক্ষেপ করে। বাবা যিনি লিখেছেন পৃথিবী বিখ্যাত একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার লিখিত কিতাব বাবা কিতাবুজ যুআফা সাগীরের ভিতরে লিখতে আরম্ভ করলো, আমার নবী পাক উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলেন। ওই দিনই বাবা আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আগমন করলেন। আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে দিলেন, উহুদের ময়দান থেকে 3 দিন পরে যখন আমার নবী কামলিওয়ালা একটু শান্ত হয়ে গেলেন, আমার নবী পাকের দরবারে ওই মহিলাটা খবর পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি যেদিন বললেন, যে তারিখে বললেন, উহুদের দিনই আমার ছেলে পৃথিবীর জমিনে আগমন করলো। আমার নবী পাকের দরবারে খবরটা যখন পৌঁছে গেল, 43 দিন পরে আবার ওই ছেলেটাকে মহিলাটা কোলে নিয়ে রে বাবা আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীজি রহমতপূর্ণ হাত মাথার উপরে রেখে দিয়া ডাক দিয়া বলেন, ও মহিলা রে, আমার আল্লাহর দরবারে আমি নবী কামলিওয়ালা দোয়া করলাম, তোমারে আমার আল্লাহ সন্তান দান করলো। ওই সন্তানটাকে আবার আমি নবী কামলিওয়ালা দোয়া করে দিলাম। আমি যখন ইন্তেকাল করব, রোজা শরীফের ভিতরে ঘুমাইব, সে 25 বছর পরে শাম দেশের ভিতরে যাইয়া 3 লক্ষ মুসলমান পৃথিবীর জমিন থেকে, মানে মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশে যাইয়া 3 লক্ষ কাফেরকে কলমা পড়ে আমি নবী পাকের প্রেমে মুসলমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে? আমার নবী পাক বললেন, প্রত্যেক মানুষের একটা তাকদীর আছে। কান্না কি আছে? মনোযোগ নাই, কি আছে?
তাকদীরটা আল্লাহ লিখে রেখেছেন আমাদেরকে বানাইবার প্রায় 50,000 বছর আগে। এখন সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যদি লিখি থাকে, যদি তাকদীরের ব্যবস্থা হয়েই থাকে, আমি তো জাহান্নামী না জান্নাতি, বেহেশতে যাব না দুজখে যাব, এটাও তো ফয়সালা হয়ে গেছে। আমি ধনী হব না গরিব হব, এটাও তো ফয়সালা হয়ে গেছে। আমার সন্তান কয়টা হবে, কয়টা মারা যাবে, কয়টা থাকবে, কার সন্তান জন্ম নিবে না, এটাও তো হয়ে গেছে। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে শুধু মাথা মোবারক নামলেন, সুবহানাল্লাহ। সাহাবারা যদি প্রশ্ন না করতো আমরা উত্তর পাইতাম না। নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, তাকদীর যদি হয়েই থাকে, কে কলমা পড়বে কেউ পড়বে না, এটা আপনি নবী পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের ভিতরে তাকদীর আছে, এটা আমি নবী কামলিওয়ালা ছাড়া কেউ পড়তে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি নবী পাকের রিসালাতের সূক্ষ্ম দৃষ্টি আমার আল্লাহ আমাকে গিয়ে জ্ঞানটুকু দান করেছেন। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যদি রিজাবি হয়ে থাকে আমরা পরিবর্তন করব কিভাবে? আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে থাকে জান্নাতে যাব কিভাবে? আমি যদি গরিব হই ধনী হব কিভাবে? আমার যদি ছেলে সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ না করে করবটা কিভাবে? আমার নবী কামলিওয়ালা শিখিয়ে দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহর দরবারে তুমি যখন মোনাজাত করতে আরম্ভ করবা, যে আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে তাকদীর লিখে দিয়েছেন, ওই আল্লাহ ওই তাকদীরকে পরিবর্তন করে তোমাকে জান্নাতি থেকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে পারে। আমার আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। بل هو قرآن مجيد في لوح محفوظ وإنه لتنزيل رب العالمين। আমার আল্লাহ পাকের কোরআন যে কত মধুর, ভালো লাগেনি? মানব দেহের বাক্স গড়ে রূহ দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গড়ে রূহ দিলা তার ভিতরে, সেই দেহ কেমনে নরে চরে। কথা কনা এটা যদি আপনি বুঝতেন যে মানব দেহটা আমার আল্লাহ বানায়া এটার ভিতরে একটা রুহু দিছি, আজরাইল ফাড়াই আবার দিন তারিখ একবারে ফিক্সড, আবার রুহুটা নিবুগা, এই দেহটা আবার ফিরে থাকবো। এই রুহুটারে যদি আপনি চিনতেন, রুহুটা আপনি ঘুমাইলে পরে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে মানে ঘুমাইবার পরেই আমার আল্লাহর কুদরতে কদমে সেজদা গিয়ে পড়ে যায়। আরো জোরে বলবেন না? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দোয়া করে দিলাম, কারণ তাকদীরের ভিতরে আমার আল্লাহ লিখিয়ে দিয়েছেন 3 লক্ষ কাফেরকে সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিবে। আমি নবী পাক তখন থাকবো না, আমি নবী পাক তখন রওজা মুবারকের ভিতরে ঘুমাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী গো, কোন সময়ে এই ঘটনাটা ঘটবে? আমার নবী বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যখন আমার ইন্তেকালের পরে আমি রওজা পাকের ভিতরে ঘুমাইবো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার ভিতরে আসবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার ভিতরে আসবেন, ওমর রাদিয়াল্লাহু ইন্তেকাল করবে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে যাবে, শাসন আমল করবে পৃথিবীর জমিনে, উনিও ইন্তেকাল করবে, শেরে খুদা আলী ক্ষমতায় আসবে, উনিও ইন্তেকাল করবে। কারণ আমি নবী পাকের ইন্তেকালের 25 বছর পরে ওই 3 লক্ষ কাফেরকে সে মুসলমান বানাইব। সুবহানাল্লাহ।
আমার নবীটা গায়েব বলে জানে না, সুবহানাল্লাহ করতেন না। আমার বাবারা বন্ধুরা সংক্ষেপ করে দিচ্ছি, কারণ এত লম্বা ইতিহাস বলতে পারবো না বাবা। যেটা বুঝাইতে চেষ্টা করলাম এটাই বুঝাইতে আরম্ভ করি। বাবা আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হতে লাগলেন। বন্ধু, ওনার আব্বা ইসলামের জন্য, বাবা ইসলাম প্রচারের জন্য মদিনা মুনাওয়ারা থেকে বাহির হয়ে গেলেন। এটা লাগবে না, আমরা আরে সব বন্ধু সেটা দিল শেষ হল, কিছু লাগতো না, কিছু লাগতো না। মালিকে দেখ বলে মারহাবা কর। আমার বাবারা বন্ধুরা, আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু দেখেন, আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা একটু মনোযোগ দিবেন। আমার নবী পাকের ইন্তেকাল শরীফের পরে আমার নবী পাক ওয়াদা করাইছিলেন, ও আমির বিন ওয়াসিয়ার আব্বারে, মাত্র পৃথিবীর জমিনে তোমার সন্তানটা আগমন করলো, ওই সন্তানটা কোন সময় ইসলামের প্রচার করবে, আমি চাই রে মুলকে শামের ভিতরে আমি নবী কামলিওয়ালা নিজের হাত মোবারকের একটা চিঠি দিয়ে তোমারে পাঠাইতে। ও বাবারা একটু মনোযোগ দিবেন। আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সব ছোট্ট মানুষ বাবা। নবী পাক যখন ইন্তেকাল শরীফ করলেন মাত্র 8 বছর, কন্যা কয় বছর? 8 বছর বয়সটা বাবা। আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাকে আমার নবীজি চিঠি লিখে বাবা মুলকে শামের ভিতরে পাঠিয়ে দিলেন। আমার নবীজি ইন্তেকাল শরীফে করলেন, আবু বকর সিদ্দিক ইন্তেকাল শরীফ করলেন। বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেল। আমির বিন ওয়াসিয়ার আব্বা আর মদিনা মুনাওয়ারায় কোনদিন ফিরত আয় না রে বাবা। আমির বিন ওয়াসিয়া বলে আমার আম্মা প্রতিদিন আমারে জিজ্ঞাসা করে, ও আমির বিন ওয়াসিয়া রে, আমার নবী তোমার আব্বারে মুলকে শামের ভিতরে একটা চিঠি মুবারক দিয়ে পাঠাইলো। বছরের পর বছর, যুগের যুগ চলে গেল রে বাবা, এখন পর্যন্ত ফিরে আইলো না। আমি চাই রে বাবা, তুই যদিও বয়সে কম, তোর আব্বারে খুঁজে খুঁজে বাহির করে আমার ঘরে আমার সামনে নিয়ে আসবি রে। যদি নিয়ে আসতে পারস, তোর মা তোর জন্য আমার আল্লাহর দরবারে জান্নাতের দোয়া করব। সুবহানাল্লাহ। বন্ধু, আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 25 বছর। আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া ডাক দিয়ে বলে, আম্মা অনেক বছর হয়ে গেল রে মা, আব্বা কোথায় আছে তো আমি জানি না, কিন্তু মা গো আমি ছেলের কাছে যখন তুমি আবদার করলা গো মা, আমি আজ থেকে মদিনা মুনাওয়ারা থেকে বাহির হয়ে যাব। বাহির হবার আগে আগে নবী পাকের রওজা মুবারকে একটু সালাম জানাইব, আর নবী পাকের কাছ থেকে একটি রহমতি দোয়া নিয়ে যাইব। ও বাবা, আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম পড়তে লাগলেন, আকুতি মিনতি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার গর্ভধারিণী মার কথা রাখতে যাইয়া মদিনা মুনাওয়ারা থেকে কোন দেশে জানি যাইতে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী পাকের রহমতপূর্ণ হাত আমি আমির বিন ওয়াসিয়ার মাথার উপরে যদি থাকে, আপনি যদি আমার জন্য ইয়া রাসূলুল্লাহ দয়ার নজর করেন, আমি আমার আব্বারে খুঁজে খুঁজে বাহির করে আমার আম্মার কাছে নিয়ে আসব। সুবহানাল্লাহ। ও বন্ধু, নবী পাকের কদম মুবারকের রওজা পাকের পাশে বসে বসে বাবা আমার নবী পাকের কদম মুবারকে আরজি জানাইতে আরম্ভ করলেন। রওজা পাক থেকে কোনো উত্তর আসতে আরম্ভ করলো না। আমির বিন ওয়াসিয়া বাড়িতে ফিরে এসে বলে, মা তোমার অর্ডার আমি মানব, কিন্তু আমার নবী কামলিওয়ালার জবান মুবারক থেকে আমি কিছু শুনতে চাই। ও মা, আমি আমির বিন ওয়াসিয়ার পক্ষ হইয়া নবী কামলিওয়ালার রওজা মুবারক যদি একটু বলতা, আমার মনে হয় তোমার কথাটা আমার নবী কামলিওয়ালার দরবারে কবুল হয়ে যাইতো। মার দোয়া আমার আল্লাহর দরবারে কি আর জোরে রাসূলের দরবারে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা তো বিয়ে শাদী করলে পরে মারে আর বাদ দিই না, কথা হয় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, পৃথিবীর জমিনে মসজিদ বানাইবেন প্রতি ইউনিয়নে একটা করে,
মাদ্রাসা বানাইবেন, মুঠো কোনো সওয়াব হবে না। আপনার মা যদি আমার আল্লাহর দরবারে আপনার জন্য উফ করে একটা চিৎকার মারে, আপনার জিন্দেগির সমস্ত বন্দেগী বরবাদ। আল্লাহর কসম করে বললাম, আমার 5,000 টাকা দিয়ে দোয়া আওলাদ নিয়ে লাভ নাই। আপনার ঘরের ভিতরে দোয়ার ভান্ডার আছে, কথা কয় না? আপনার মার কাছে যদি বলেন মা ব্যবসা ভালো না, মা আমি তো পরীক্ষায় ফেল মারি, মা বিদেশের ব্যবস্থা হয় না, ব্যবসায় লাভবান হয় না, যেটাই হাত দিয়ে খালি লস হয়, আম্মা তুমি একটু যদি আল্লাহর দরবারে আকুতি মিনতি করে কইতা, আমার রসুল না কইছে মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এভাবে আকুতি মিনতি যদি করতে আরম্ভ করেন, মাটা যদি দিল থেকে অন্তর থেকে আমার আল্লাহর দরবারে দোয়া করে, নবী কামলিওয়ালা বলেন ওই দোয়াটা আমার আল্লাহ ফিরত দেয় না, দোয়াটা কবুল করে ফল দিয়া দেয়। মার কাছে বলবেন, বাবার কাছে বলবেন, এছাড়া পৃথিবীর জমিনের যত বড় হুজুরের কাছে যাইবেন গা, এটা কাম হইতে পারে না হইতে পারে, কথা কনা করে। আপনার কি আমার কথা রাগ করতেছে? মা বাবার খেদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কন্যা কি করে দিয়েছেন? আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন ফরজ, আপনি যদি বলেন যে না আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি গুনাহগার, আপনি আল্লাহর দরবারে আসামি, কথা কন না, ঠিকই না? কন না, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর দরবারে আসামি, অপরাধী। কিন্তু আপনি যদি কোন কিয়ের নামাজ, ইমান থাকবো নি, কথা কনা, ইমান থাকবো। এখন আপনি যদি খন কে মা বাবার বন্দিগি, কি মা বাবার খেদমত আমি করতাম, আমার আল্লাহ কয় নামাজ যেভাবে ফরজ করে দিছি, মা বাবার খেদমত ওইভাবে ফরজ করে দিছি। রোজা আমরা আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন, আর আপনি যদি রোজা রাখেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন কিসের রোজা, তাহলে কি আল্লাহর বিধানটা আইনটা আপনি মানলেন? কথা কন না, মানলেন? আমরা তো খাই দরজা লাগায় খাই, আসলে চালাকি আছে এখানে, দরজা লাগাইলে আল্লাহ দেখে না। রমজান মাসে দরজা লাগাইলে আল্লাহ আর কি দেখেন? আমরা তো ভাবনাই ডই, আল্লাহ মনেও দেখে না দরজা লাগাইলে। আল্লাহ দরজা লাগাইলে দেখে তো? আল্লাহর কসম করে বলি, দেখেন রোজার ভিতরে আমার নবীজি বলেছেন 11টা গুণ আছে দেহের ভিতরে, উপকার হয়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা ইহুদিরে একটা খ্রিস্টানকে রোজা রাখাইছে, মানে কি সেহরির থেকে ইফতার পর্যন্ত উপবাস রাখাইছে। আরেকজন মুসলমানকে বলছে তুমি যে তোমাদের যে রোজা আসে 1 বছরের ভিতরে 1টা মাস তুমি রোজা রাখো, আল্লাহর বিধানটা মানো, আর তুই উপবাস থাক দিহি। আমরা পরে চেক করুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেক করে দেখে খ্রিস্টানের ভিতরে কোনো গুণাগুণ নাই, সারাদিন ইফতার পর্যন্ত উপবাস ছিল। আর মুসলমানটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেয়া গেছে, তার দেহের ভিতরে 60টা গুণ আমার আল্লাহ দিয়ে দিছে। এখানের ভিতরে বাবা যত খ্রিস্টান ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্কার পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে সবটি আমার আল্লাহর উপরে, নবী কামলিওয়ালার উপরে ঈমান এনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাবার বন্ধুরা, আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সারাদিন পর্যন্ত নবী কামলিওয়ালার কদম মুবারকে আরজি জানাইলাম, মা কিচ্ছু উত্তর পাইলাম না, স্বপ্নেও দেখা পাইলাম না। ও মা, তুমি যদি আমার সাথে সাথে করে নবী পাকের রওজা পাকের পাশে যাইয়া রে মা, একটু আমার হইয়া যদি আরজি দিতা, আমার নবী পাকের দরবারে আরজিটা কবুল হইয়া যাইতো। এ বন্ধু, আমির বিন ওয়াসিয়া ডাক দিয়ে বলে, আমার মা রওজা পাকে যাইতে হয় নাই, আমার মা শুধু ঘর থেকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ছেলেটা আপনি আমার আল্লাহর দরবার থেকে দোয়া করে আমার গর্ভে ধারণ করে দিলেন, ওই ছেলেটা আমার ভক্ত হয়ে মার কাছে আকুতি মিনতি করে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্র পার কইরেন না, আজকে রাত্রে আমার আমির বিন ওয়াসিয়ার দিদার দানে ধন্য করিবেন। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব যুআফা সগীরের ভিতরে লিখতে আরম্ভ করলো,
আমির বিন ওয়াসিয়ার আম্মা শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে একটা আরজি জানালো বন্ধু। রাত্রে বেলা আমির বিন ওয়াসিয়া যখন ঘুমের ভিতরে গেল, নবী কামলিওয়ালা স্বপ্নের ভিতরে হাজির। আমার নবী ডাক দিয়ে বলে, আমির বিন ওয়াসিয়া রে, এ আমির বিন ওয়াসিয়া, মার কদমে দোয়া চাইলি, তোর মা ডাক দিতে দেরি হয়েছে, আমি রওজা পাক থেকে নবী সারা দিতে দেরি করি নাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমির বিন ওয়াসিয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে তুমি রওনা হয়ে যাইবা। স্বপ্নের ভিতরে আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আমার আব্বা কোন জায়গায় আছে, যদি একটু সন্তানটা দিতেন, কোন জায়গার ভিতরে আছে? আমার নবী মুস্কি মুস্কি হেসে কয়, ও আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রে, এটা বলা যাইবে না, আমার আল্লাহর একটা হিকমত রয়েছে, তুমি মদিনা মুনওয়ারা থেকে বাহির হয়ে যাও, আল্লাহ তোমার আব্বার সাথে দেখা করাইব। জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা বর্ষের তো সব নবীর আশিক প্রেমিক, মহব্বত, ঠিক হলো? নবীর জন্য মহব্বত, প্রেম, ভালোবাসা আসেনি? কথা কানা আসেনি? পৃথিবীর জমিনে সর্বোচ্চ প্রেমটা হলো আমার নবী কামলিওয়ালা। এখন আমার কোনো ভাই যদি বলে এই মহব্বতটা তো আল্লাহ না, আল্লাহরে দেখছি না, কথা হয় না। আল্লাহরে একটু জোরে কর, দেখছেন কেউ? আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠায় কয়, ও আদম, তুমি পৃথিবীর জমিনে তোমার ছেলেদেরকে বলো তোমারে মানতে, আমি আল্লাহরে জানতে। সুবহানাল্লাহ কন্যা। নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ, পৃথিবীর জমিনে বলো তোমার নবুয়তটা মানতে, আমি আল্লাহরে জানতে। হুদ আলাইহিস সালামকে বলে, তুমি তোমার সম্প্রদায়, তোমার গ্রামের আত্মীয় স্বজন যাদের কাছে তুমি ইসলামের দাওয়াতটা দিবা, তাদেরকে বলতে আরম্ভ করো তোমাকে নবী হিসেবে মানতে, আমি আল্লাহরে জানতে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ এই এলানটুকু করেছেন, সমস্ত নবীরারে মানুষ তোমরা মানো, আমি আল্লাহরে জানো। একমাত্র আল্লাহর হাবিবুল্লাহ পিয়ারা বন্ধুকের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, অন্য নবীরারে বলছে তন্য নবীরে তোমরা মানো, আমি আল্লাহরে জানো। এখন আমার আল্লাহ কয় আমার নবীরে মানো জানো, কারণ হলো আমার নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিবুল্লাহ, আমার পিয়ারা দোস্ত, আমার পরিচয় দান করব। কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার নবী সারা আল্লাহরে কেউ দেয়নি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হলো না শূন্য দলিল, কথা হয় না, মানে না দেখে দলিল, শূন্য দলিল। জিবরাইল আলাইহিস সালাম যা কইছে শূন্য শূন্য দলিল, আল্লাহরে দেখে না। আমার নবী কামলিওয়ালা কয়, আমি জানি না ও দলিল, দেখে ও দলিল। সুবহানাল্লাহ। আমি নবী তো ওহির মাধ্যমে জানছি, তারপরে নিজের ওই চর্ম চোখটা দিয়ে আমার আল্লাহরে দেখছি। কেউ কেউ আবার এটা অস্বীকার করেন, যারা অস্বীকার করবেন তাদেরকে ছেড়ে দিলাম, দরকার নাই, আমরা মানি। কথা কয় না কেন? আমার নবীজি কপালের চোখ দ্বারা আমার নবী পাককে দেখছেন, আল্লাহকে দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। এটার ভিতরে 53টা হাদিস আমি বাহির করছি। আমি চিন্তা করলাম 2টা কইলে খুব এটা জাল, 53টা লাইন ধরে বাহির করছি বিভিন্ন কিতাব থেকে। দেখছি আমার আল্লাহকে আমার নবী কামলিওয়ালা এমন ভাষায় বসাইছেন, সূরা নজমের তাফসীরের ভিতরে আসছে, আমার আল্লাহ বলেছেন যে গুলাইলটা ব্যাখ্যা করলে আসলে গুলাইল না, এখানে শুধু একটা সুতা, সামান্য একটা সুতা বাকি ছিল আল্লাহ আর রসুলের মাঝখানে। কি বাকি? সুতা। সুতাটা মনে হয় আদা, সুতাটা তো একটা শুয়ের মতো, কথা কর না কেন? বাকিটা আল্লাহ আলাম, আল্লাহ আরো কতটুকু কাছে নিছেন আল্লাহ পাক জানেন, আল্লাহ রসুল জানেন। সুবহানাল্লাহ কর না। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আবার আল্লাহ নিজের কুদরতি জবানে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো, আমরা আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা মানে ইসরা, ইসরা মানে সায়ের, সায়ের মানে ওরুজ, ওরুজ মানে মেরাজ, মেরাজ মানে দিদার। সুবহানাল্লাহ। এখানে তাফসীর বোঝার বিষয় আছে। তারপরে আল্লাহ কয়, কষ্ট হইতেছে না আপনাদের? মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একসাথে কোন আল্লাহু আকবার। তাফসীর কি বুঝামো? আসলে আল্লাহ পাকে প্রথমেই নিজে নিজে কয় সুবহান। আমরা কোন আশ্চর্য কথা শুনলে কই সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রথম কয় সুবহান, পরে কয় সুবহানাল্লাযী, পরে কয় আসরা, পরে কয় আবদিহি। ওই আব সে আপনা। তাফসীর কেমনে করি? আব্দ মানে হলো আল্লাহর বান্দা, এই বান্দা সেই বান্দা না। চিল্লায়ে কন্যা করে আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আল্লাহ পাককে আমি সরাসরি নিজ চক্ষু মুবারকে দেখেছি। চিল্লায়ে কি আল্লাহু আকবার বলা যাবে? আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা স্বপ্ন যখন ভেঙে গেলেন, উনি মার কাছে ডাক দিয়ে বললেন, মারি ও মা, নবী কামলিওয়ালা রাত্রেবেলা আমারে দিদারে দিয়া পথ নির্দেশনা দিতে আরম্ভ করলো। আমির বিন ওয়াসিয়ার মা মুস্কি হেসে হেসে ডাক দিয়ে বলে, ছেলে রে, পৃথিবীর জমিনে আসার সময় নবী কামলিওয়ালার দোয়াতে আসলা, নবী কামলিওয়ালার দোয়াতে সফর তুমি আরম্ভ করলা। মনে রাখো, যে কারণে তুমি বাহির হয়েছ, তোমার আব্বারে না নিয়া ঘরের ভিতরে আয়ো না। সুবহানাল্লাহ। আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার মসজিদে বাবা ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে বাবা একটা ব্যাগ কান্দে ঝুলাইয়া মস্কবর্তী পানি নিয়ে রওনা হয়ে গেলেন। ঘোড়া নাই, গাধা নাই, ওট নাই, কিচ্ছু নাই, পায়ে হেঁটে বাবা। বন্ধু, একটা তো নির্দিষ্ট জায়গা আছে, ওই আপনার আব্বা ডাকা আছে, হয়তোবা সিলেটে, হয়তোবা চিটাগং, কিন্তু আমার নবী পাক বলে নাই কোন জায়গায় আছে। মদিনা মুনাওয়ারার থেকে কোন দিকে যাইব? মদিনা মুনাওয়ারার ভিতরে বাবা, মদিনা মুনাওয়ারার থেকে রওনা দিবার সময় নবী কামলিওয়ালার কদমে সালাম দিয়া মদিনা মুনাওয়ারার থেকে যখন বাহির হয়ে গেলেন, যেদিকে মন চাই যাইতে আরম্ভ করলেন। একদিন দুই দিন নয়, একটা মাস পর্যন্ত মদিনা মুনাওয়ারার পূর্ব দিকে হাঁটতে আরম্ভ করেছে। কয় মাস? মনে রেখে দরকার আছে। একটা মাস যখন হাঁটতে আরম্ভ করল, মরুভূমির উত্তপ্ত রৌদ্রের ভিতরে বাবা হাঁটতে আরম্ভ করলো। মস্কবর্তী ব্যাগের ভিতরে কিছু পানি নিয়েছিল, একটু পরে পরে খাবার পরে বাবা, এক মাসের ভিতরে তো পানি নেই। একটা পাহাড়ের ভিতরে, একটা পাহাড়ের ভিতরে বাবা উপনীত হয়ে গেল। উনি চিন্তা করলেন, একটা মাস পথ চলতে আরম্ভ করলাম, কোথায় যাইব রে? আবার আমি নবী কামলিওয়ালার অনুমতি নিতে আরম্ভ করবো। ছেলে কন্যা মারহাবা। আমার নবী পাকের অনুমতি নিতে আরম্ভ করবো। জঙ্গলের ভিতরে থেকে বাবা কাঠ কাটলেন, পালা কাটলেন, ছোট্ট করে বাবা একটা ঘর বানাইলেন। পাহাড়ের ভিতরে একটা ঘর বানাইলেন। ওরে ঘরটা বানাইয়া ব্যাগের ভিতরে বন্ধ কোরআনে পাক ছিল, কোরআনে পাক বাহির করে তেলাওয়াত করতে আরম্ভ করছে।
আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতে আরম্ভ করলো। আল্লাহ বাড়িয়েতে আলা মদিনা মনোয়ারা থেকে একটা মাস হাঁটতে হাঁটতে মদিনা মনোয়ারার পূর্ব দিকে আসলাম। পাহাড়ের ভিতরে এসে আমি উপনীত হলাম। আশেপাশে কোনো ঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। ওগো আল্লাহ, এই গড়টা বানাইলাম কারণ হলো এই গড়টার নিচে বসে বসে আমি নবী কামলিওয়ালার অনুমতির জন্য অপেক্ষা করব। মদিনা মনোয়ারাতে আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে গিয়েছি, কোনো সাড়া পাই নাই। আমার মার কাছে গিয়েছি, সাড়া পেয়েছি। এখন মদিনা মনোয়ারার থেকে একটা মাস পূর্ব দিকে চলে আসলাম, আমার আম্মা মা সাথে নাই। ওগো আল্লাহ, তুমি যদি আমার নবী কামলিওয়ালার দিদার মুবারক নসিব না করাও, এই জঙ্গলের ভিতরে একলা একলা কয়দিন থাকবো? চিল্লা কর আল্লাহু আকবার। ও বন্ধু, উনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন পবিত্র কালামুল্লাহ শরীফ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উনি চিন্তা করলেন এমন একটা সূরা আমি তেলাওয়াত করব যেটা আমার নবী পাকের শান মুবারকে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত নবী পাকের শান। এখন আপনারা বলবেন কেমনে? আমি একটু ভাঙ্গিয়ে দিই, দিতাম নি? কথা কর না, দিতাম নি? দিই। আমার নবী পাক বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن نزل على 7 أحرف। একটু মনোযোগ। লিকুল্লি আয়াতিন মিনহা যাহরান ওয়া বাতানান। নান মানে দুইটা জবর। এই নান হইলে আরেকটা অর্থ। যদি আপনি বলেন মুহাম্মাদিন, মুহাম্মাদুন, অর্থ আরেকটা হয়ে যায়, শান আরেকটা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার নবী পাক বলেন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরান ওয়া বাতানান। আমার নবী পাক বলতেছেন কোরআনের ভিতরে আয়াত যেটা জাহের প্রকাশ্য একটা অর্থ আছে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, এটা হলো জাহের মানে প্রকাশ্য। কোরআন পাকের নিচে বাংলাতে লেখা, এটা মানুষ চোখে দেখে সকল প্রশংসাটা। আমার নবী পাক বলেন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরান, যেভাবে প্রকাশ্য একটা অর্থ আছে, ওয়া বাতানান, ওই আয়াতের ভিতরে গোপন একটা অর্থ আছে। সুবহানাল্লাহ। তারপরে বলেন ওয়া লিকুল্লি হাদ্দা মাতালা। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, কষ্ট নিতেছেন আপনারা, আশ-শরীয়তু যাহিরুল হাকিকা। আমি শরীয়তের অনেক হাদিস বলছি, এটা নতুন বলতে আরম্ভ করলাম, দেখেন কি কয়। আশ-শরীয়তু যাহিরুল হাকিকা। আমার নবী পাক বলেন তোমার যে বাহির রূপটা, চোখ দেখা যায়, নাক দেখা যায়, দাঁত দেখা যায়, ঠোঁট দেখা যায়, চুল দেখা যায়, উপরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা হলো জাহের, এটা হলো প্রকাশ্য। আর ভিতরের যেটা হাকিকা, ভিতরে যেটা আছে, এই দেহের বুকটার ভিতরে, এটার ভিতরে রূহ আছে, এটার ভিতরে কলব আছে, এটার ভিতরে কলিজা আছে, আসেনি? কথা কেন আসেনি? এটার ভিতরে কলিজা আছে, এটার ভিতরে ফিত আছে, কিন্তু এটার ভিতরে দেখা যায় না। আমার নবীজির কথাটা আমি একটু ব্যাখ্যা করতে আরম্ভ করলাম। আপনার পেটের ভিতরে, বুকের ভিতরে চিনচিন করে একটু ব্যথা আরম্ভ হয়েছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, আপনার ভাই বোনকে বললেন, আমার পেটের ভিতরে একটু চিনচিন করে ব্যথা আরম্ভ হয়ে গেল। ভাই বোনরা বলবে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, ডাক্তারের কাছ থেকে একটু ট্যাবলেট খা। আরেকজনের কাছে বলবে তোমার ফিতে মনে একটু সমস্যা হয়েছে। আরেকজনের কাছে বলবেন মনে তোর মনে লিভারের সমস্যা। আরেকজনের কাছে কইবেন তোর মনে হার্টের সমস্যা। ভালো একটা ডাক্তারের কাছে হবিগঞ্জ যাইয়া ফেটটা পরীক্ষা করা, ইসিজি করা, তারপরে আলট্রাসোনোগ্রাফি করা, এক্সরে করা, তারপরে বাইরিব আসল বেদনাটা কোনটা। কথা হয় না। ওয়াজ একটা ক্লাস, কোরআনটা বোঝা হলো ফরজ। বুঝা থাকলে কোন কি? কোরআন বোঝা ফরজ, কোরআন বোঝা কি? আরো জোরে। এখন আমার নবী পাকের কথাটা আমি ব্যাখ্যা করলাম। আমার নবী পাক বলে জাহের যেটা তোমাকে দেখা যায়, মনোযোগ আছে, আর যেটা ভিতরে এটা হলো হাকিকা, এটা মারিফা।
মারহাবা করবেন না? নাই মানে ইয়া নাই, কি নাই, মনোযোগ নাই। উপরে সেরা দেখা যায় না, কথা কন্যা দেখা যায় না। আখ করলে আল্লাহ জিবের ফন্ত দেখা যায়, কিন্তু গলার ভিতরে দেখা যায় কথা কন্যা করে। আমার নবী পাক বলে গলার ভিতরে, কাবারের ভিতরে, হাতের কাবারের ভিতরে, বডির কাবারের ভিতরে যেটা দেখা যায় না এটা যেভাবে হাকিকা, আর বাহির রূপটা হলো জাহের। আমার নবী পাক বলেন শরিয়াতু জাহিরুল হাকিকা, জাহেরের সাথে হাকিকতের একবারে পুরাপুরি আপন ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। এখন আপনি কইবেন আপন ভাই কেমনে? আপনার যদি উপরের কবর যদি ঠিক না থাকে, তে ভিতরের যে জিনিসগুলো আছে এটা কি ঠিক আছে? শান্তিতে থাকবো। আপনার অন্তরের ভিতরে আছে খুব ভালো, আপনার হাড়ে কোনো দোষ টোষ নাই, কিন্তু ফাঁকের ভিতরে পছন্দ হচ্ছে, কিন্তু আপনার হাড় যে ভিতরে আছে, অন্তর যে ভিতরে আছে, কষ্ট পেতেছে না? তার মানে হলো শরীয়ত আর তরিকত, শরীয়ত আর মারিফত, শরীয়ত আর হাকিকত দুইটা একবারে একসাথে বান্দা। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার নবী পাক বলে কোরআনের একটা জাহির অর্থ আছে, ওই আয়াতের ভিতরে শাব্দিক আর একটা বাতেন আছে, ওইটা মৌলবীরা সহে দেখতো না। কথা হয় না করে। মৌলবীরা যদি সহে দেখতো তাহলে কোনোদিন বানর রহমতুল্লাহ আলাইহি কইতো না, আরে বাপ রিহানে যে একটা আরম্ভ হয়েছে রে, কথা কানা করে। আর এই সর্বনাশ, বাবা শাহজালালের দরবারে যে একটা আরম্ভ হয়েছে রে, কথা কন না। আমরা মাজারে গিয়ে জীবনে সেজদা দিই না, এরপরে আমরা সেজদা দিই, কথা কনা করে। আমরা জীবনে সেজদা দিছি, আমরা একটা আরজি লিয়ে যাই, না কি লিয়ে যাই, একটা মান্নত করি যে একটা ছাগল একটা মান্নত করছি, ওই যে আমার বাইসা বহুন্যা মনে মনে কইতাছে হারাম, কথা কয় না করে। জি হারাম ইডই যদি বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে জব করা হয়, কথা কয় না করে। আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করি, কথা কয় না। কিন্তু ওনার নামে মান্নত করেছি, কিল্লিকে করছি। আমার আল্লাহ যে বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর দয়ার ভান্ডারটা, রহমতের ভান্ডারটা আমানত রেখে দিছে, এহেন যাই কিছু ভিক্ষা করে আনবার লাগা। এটা বলছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবে। মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর। হাওয়ায় চলেনি না গ্যাসে চলে, কথা হয় না। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আসলে তো আজব কারিগর, কথা কথা বলেন আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহ নাট বল্টো ছাড়া, দুই চাকা খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া, কথা হয় না। বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক, বলেন আমার মালিক। মানব দেহের মোহনী দ্বারা, মৃত্যুর সিল মোহর মারা, ঠিক কিনা কন্যা। মানব দেহ এমনি দ্বারা, মৃত্যুর সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক, বলেন আমার মালিক। এই আমার বন্ধুরা, বাবার আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে ঘর বানাইয়া কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো। বন্ধু, রাত্রেবেলা নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদ ও সালাম পড়তে আরম্ভ করলো, দয়া ভিক্ষা চাইতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারা থেকে একটা মাস আসলাম, একটা মাস পথ পাড়ি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার ভিতরে আসলাম মানুষ নেই, ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নেই। নবী গো,
কোন দিকে যাইব? আপনি তো স্বপ্নের ভিতরে বলছেন আমার আল্লাহ এটার ভিতরে একটা হাকিকা রেখে দিয়েছে। অগদয়াল নবীজি একটু যদি দিদার দানে দন্য করতেন। ও বাবারা, আমার নবীর কদম বাবারকে বলতে আরম্ভ করলো। আমার নবী পাক একদিন বলতে আরম্ভ করছে, দেখা দেয় না, কিচ্ছু বলে না বাবা। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, যেতে যেতে 29 দিন পরে আমার নবী কামলেওয়ালা স্বপ্নের ভিতরে আয়েশা বলে, আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রে, আমার ইচ্ছা ছিল রে মদিনা মুনওয়ারা থেকে 1 মাস তুমি পূর্ব দিকে চলবা। আমি নবী পাকের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তোমার একটা মাস চালাইয়া পৃথিবীর পূর্ব দিকে আনছে। এই আমির বিন ওয়াসিয়া, অন্তরের ভিতরে 1 মাসের ভিতরে পথ চলতে আরম্ভ করলা। অন্তরের ভিতরে এমন কোনো খেয়াল হইল না তুমি ঘর বানাইবা, বাড়ি বানাইবা। পাহাড়ের উপরে আইসা পালা টালা কাটলা, লাকড়ি টাকড়ি কাটটা একটা ঘর বানাইলা। ও আমির বিন ওয়াসিয়া রে, এই ঘরের ভিতরে থাকো, থাকতে থাকতেই দেখবা তোমার আব্বার সন্ধান আমার আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। এখন সাথে যে খাওয়ানি ছিল আসেনি, পানি কিচ্ছু নাই, ফারের ভিতর থেকে লাকড়ি কাটতে আরম্ভ করছে। আল্লাহ ফেস লাগা দেখেন, লাকড়ি খাইরা পেটের ভিতরে খিদা। মানুষ কিন্তু একাধারে 21 দিনের বেশি উপাস থাকতে পারে না। পাহাড় থেকে লাকড়ি কাটছে, লাকড়ি মাথার ভিতরে উড়াইছে। চিন্তা করছে যত দূর ওই বাজার হাট থাকুক না কেন, আমি এই লাকড়িগুলো একটু বিক্রি করব, কিছু আটার ব্যবস্থা করব, যাতে আমি কয়েকটা রুটি বানাই আমার জীবনটা বাঁচাইতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? লাকড়ি নিয়ে বাজারে গেছে। বিসমিল্লাহ। বাজারটা হলো শামের। এখানে একটা কথা বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার আগে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, একটু মনোযোগ, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উনি শাসন করছেন মদিনা মুনওয়ারায় বসে। মদিনা মুনওয়ারার কিছু ইহুদি আমার নবীর সময় ভালো ছিল না, আগেও ভালো ছিল না, এখনো ভালো না। এখনো ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে মারতেছে, কথা হয় না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ইহুদি, হাররা নামক একটা জায়গা আছে মদিনায়, হাররা, জায়গাটার নাম হলো হাররা। ওই জায়গা থেকে আসছে, আয়েশা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, মিশা কথা আর কি কইতেছে, ইহুদি মিশা কথা কয়, ও উসমান গনি খলিফাতুল মুসলিমিন, আপনার বিরুদ্ধে মিশরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে। এই খবরটা পাইয়া আমি মদিনায় আইছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাইসা কয়, মসজিদে নববীতে বসা আছি, আমার নবী পাক পাশে শুয়ে আছেন রওজা মোবারকে, এখানে আমি কিছু বলবো না, তবে আমার চোখের থেকে আর সামনে থেকে গেলে খুশি হবো। আমার নবীর সাহাবীরা তো অন্তর্দৃষ্টি কি ছিল, খোলা। আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সুযোগ টুযোগ পাইছে না। একটু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো, কারণটা কইতেছে, একটু কারণ। তখন সে গেছে ইয়াতে মদিনা মুনওয়ারা হাররা নামক স্থান থেকে, এখান থেকে দল বলে গেছে মিশরে। মিশরে গিয়া বলছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মিশরের যে কর টর আসিল, মানে জিজিয়া বলে এটাকে, বা আপনারা সুবিধার্থে আমি যেটা বলি, ইসলামের জাকাতটা যেটা, এটা উত্তোলন করতো, এটা তোমরা মাফ করে দিছে। এখানে গিয়া কইছে আরেক মিশা কথা, একটু মনোযোগ। এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মিশরের গভর্নর বানাইছেন, ওনার কানে ওই জিনিসটা গেছে। গেল পরে চিন্তা করলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরুদ্ধে তো কথা বলতে পারে না। এখানে সুযোগ টুযোগ বেশি একটা হইল না। সে গেছে পার্শ্ববর্তী এলাকায় ইয়ামনে, খেয়াল রাখেন, প্রথম গেছে মিশরে 1 নাম্বার, বেশি সুযোগ করতে পারে নাই, গেছে ইয়ামনে। ইয়ামনে গিয়ে একটা দল পাকাইছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। ইয়ামনে গিয়ে বেশি একটা সুবিধা করতে পারে নাই,
গেছে সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে বেশি একটা সুবিধা করতে পারছে না, এখন আসছে শামে। আর ওই শামের বাজারও গেছে আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি ব্যস্ত। সুবহানাল্লাহ কন্যা, এই জন্য কথা কেমন লাগছে, নাইলে কইলাম নইলে লাকড়ি বেচবার লেগে গেছে। গেছে জিজ্ঞেসে কে দিতে, তুমি কি কোন জায়গার, শামের না সিরিয়ার না ইয়ামনের না মিশরের? তোমারে তো দেখা যায় তুমি মদিনার। কয় আমি মদিনার থেকে আসছি। আসো কই? আসে আমি একটা পাহাড়ের ভিতরে একটা ঘর বানাইছি জুফরি। আসছো কেন? কয় আমার আব্বারে খুঁজবার লেগা। সব সত্যি কথা আর কি কওয়া আরম্ভ করছে। পরে মনের ভিতরে তো ওনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ফেসফুস নাই। ইহুদিরা এটা নিয়ে একটা ষড়যন্ত্র আরম্ভ করছে। আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেও মানি নাই, এখনো মানি নাই, পূর্বেও মানি নাই। হ্যাঁ, যখন এখানে বাফরে খুঁজবার লেগে আইছে, আবার নবীর অর্ডার মডার লইও আইছে, একলা একলা আইছে, পাহাড়ের ভিতরে থাকে, তাহলে শামের বাদশার কানের ভিতরে খবরটা পৌঁছাই দেওয়ান লাগে। এই হলো ইহুদির কাণ্ড। আমরা কিন্তু বানি ইসরাইল, ইহুদির জাত না। মারহাবা কন্যা। আমির বিন ওয়াসিয়া আবু তুফাইল, মনে রাখেন ওনার নাম হল আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হল লাট সাহাবী। আমার নবীজির ইন্তেকালের সময় বয়স ছিল 8। বলেন না কত? 8 বছর। আরেকজন ছিল অল্প বয়সের, উনি হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন ছিল অল্প বয়সের, যিনি রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম তাফসীর লিখছেন। ওনারও অল্প বয়স ছিল নবী ইন্তেকাল শরীফের সময়, আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা কোন? কষ্ট নিচ্ছেন আপনারা? লাকড়ি বিক্রি করছে, বিক্রি করে কিছু আটা, শুধু কিছু আটা নিয়ে উনি রওনা করে দিয়েছেন। আগুন জ্বালাবার একটা ব্যবস্থা করেছেন। উনি যে কোনো পর্যায়ে রুটি বানাইছেন জীবন বাঁচাইবার জন্য। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা। ও বন্ধু, এই কথাটা বলার উদ্দেশ্য দেখেন, আমার নবী কামলিওয়ালা বাদি কারার জমিনে নাকি দেখেন না, কথা কয় না। আমার বন্ধুরা কয়, আমার নবী পাক রওজা মুবারক থেকে দেখেন না। আমার নবী আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রুটি বানাইয়া আশার নামাজের পরে দরুদ পরে যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্নের ভিতরে আয়েশা কয়, আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রে, শামের ভিতরে তার কাছে লাকড়ি বিক্রি করলি, যার সাথে কথোপকথন হইতে আরম্ভ হইল, তারা হইল আমি নবীর দুশমন রে, এখানে আর থাকতে পারবি না, তাড়াতাড়ি ওই জঙ্গল থেকে ভাগতে আরম্ভ কর। সুবহানাল্লাহ। আমার নবী বলে, দেখেন যে কিতাব থেকে দলিল দিয়েছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ যাফাস সাগীর থেকে। মারহাবা কন্না। আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া তাড়াতাড়ি করে ব্যাগ গুছাইলেন। ঘর যেভাবে ছিল ওইভাবেই আছে। উনি আবার পাহাড় থেকে রাত্রেবেলা নবীর অর্ডারে আবার আটতে আরম্ভ করছে। নবীজি আবার তো কয় নাই কোন দিকে যাবে, উনি আটতে আরম্ভ করছে। ঠিক সকালবেলায় দেখা গেছে ইহুদির দল আইসা চতুর্দিকে, এই পাহাড়ের চতুর্দিকে গ্রাউ করছে। সুবহানাল্লাহ। আমার নবী পাককে উম্মতকে হেফাজত করতে পারেনি? আর জোরে কন্যা পারেনি? আমার বন্ধুরা, বাবার আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা আমার নবীর অর্ডার পাইয়া দৌড়াইতে আরম্ভ করলেন। বন্ধু, দৌড়াইতে বাবা অন্য পাহাড় থেকে পাহাড় মরুভূমি দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। রাত্রেবেলা একটা জায়গার ভিতরে উনি রেস্টিতে আরম্ভ করলেন। আর পথ চলতে পারে না, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বন্ধু আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, সারা রাত্র ফজর পর্যন্ত পথ চললাম, জোহর নামাজ পর্যন্ত পথ চললাম, পেটের ভিতরে কিচ্ছু নাই, পানি পান করার মতো পানি আমার কাছে নাই, শরীর আমার চলে না। আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করল। ও বাবা, জোহরের নামাজের পরে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে যখন উনি বসতে আরম্ভ করলেন, আমার আল্লাহ রহমতের ঘুম পাড়ায় দিল। রহমতের ঘুমটা যখন পাড়িয়ে দিল, ঘুমের ভিতরে আইসা ইহুদিরা সৈন্যরা, শাম দেশের সৈন্যরা টোকা দিতে আরম্ভ করলো। ও আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া, উঠো রে,
তুমি আমাদের হাতে গ্রেফতার হয়ে গেলা। উনি ঘুম থেকে উইটা বাবা একটা বেহেশতি মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। উনি তখন কোরআনে পাক ব্যাগ থেকে বাহির করছে। সুবহানাল্লাহ বলবে। বাহির করে করছেন, আমার কাছ থেকে তোমরা কি কোনো কিছু নিতে আইছো? না, তোমার কাছ থেকে কোনো কিছু নিতে আইছি না, তোমার দৌড়ে নিতে হয়েছি। বাদশার দরবারে লয়ে গেছে স্বামী ইহুদি। বলতেছে কেন আসছো? উনি বলতেছেন আমার নবী কামলিওয়ালার দোয়ার কারণে আমি পৃথিবীর জমিনে আসছি। আর নবী কামলিওয়ালা বলেছেন আমার তাকদীরে নাকি কপালের ভিতরে নাকি লেখা আছে শামের 3 লক্ষ কাফেরকে আমি কলমা পড়াইয়া মুসলমান বানাই দেব। গরমের কথা কইয়া বসে। কথাটা সত্য না মিথ্যা? আমারে বাবারে বন্ধুরা বলল ইসলামের ভিতরে কি আছে আমি একটু জানতে চাই। আমির ইবনে ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে আরম্ভ করলেন, বাবা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমির ইবনে ওয়াসিয়া বলতেছে আমাকে অ্যারেস্ট করে কোনো লাভ নাই, নির্যাতন করে কোনো লাভ নাই। 3 কারণ আইছি। এক কারণ তো বললাম, নবী কামলিওয়ালা বলেছেন আমার দ্বারা ইসলামের হেদায়েত হবে, ইসলামের আলো ছড়বে, ইসলামের আলো প্রকাশ পাবে। কারণ আমার নবী পাকের দোয়ায় পৃথিবীর জমিনে এসেছি। 2 নম্বরে আমার আম্মার কথা রাখতে গিয়ে আব্বারে খুঁজবার লেগেছি, আর আব্বারে না খুঁজিয়া যাইতাম। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা ওই শামের ইহুদিরা বলতে আরম্ভ করলো কি আছে তোমার ইসলামের ভিতরে একটু জানতে চাই। তোমার হাতে কি রে? কই আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আমার হাতে মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিবার সময় সাথে করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাক থেকে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে কোরআন রে আমার আল্লাহ পাঠাইছে, তোরা তো আমার সাথে আমার আল্লাহ পাকের সাথে বিরুদ্ধে আচরণ করার জন্য, আমার নবী কামলিওয়ালার বিরোধিতা আচরণ করার জন্য আমার সাথে দুর্ব্যবহার করবি, তবে যাই না রাখিস এই পবিত্র কালামুল্লাহ শরীফে তোদের জন্য হেদায়েত আছে। মনোযোগ নাই, কথা কন নাই নাই নাই। কারণ 12টা বেজে গেছে, তো ফোনে 12টা ওয়াজও চলতো না, আর 15 মিনিট চলবো। এর বেশি চললে আবার সমস্যা আছে। কেউ আপনারা আবার ব্যবসা বাণিজ্য করেন, কেউ আবার দোকানপাটে করেন, কেউ আবার কৃষি কাজ করেন, ঠিক না? 12টার পরে মানুষের মতিগতি ঠিক থাকে না, ব্রেন আস্তে নিচের দিকে লো মোশন হয়, মানে নিচের দিকে নেমে যায়, কথাগুলো মস্তিষ্কের ভিতরে ঢুকে না। একটু চিল্লায়া এই আওয়াজটা স্তব্ধ করে, আশেপাশের দিকে বিড়ির গন্ধ আইতেছে, চিল্লায় আল্লাহু আকবার কর। আল্লাহর রাস্তায় আশেপাশে বিড়ি খাইও না, কারণ এই মাহফিলটা চতুর্দিকে ফেরেশতা ছিল, বীরের গন্ধে গেছে গা। কথা হয় না? আমার নবী পাক বলে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দুরুদের মজলিসে, সালামের মজলিসে এই মাহফিলটার নিচে ফেরেশতা, উপরে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, ফেরেশতা দিয়া ফেহেড করে রাখে। আমি আবার বীরের ফতোয়া হারাম দিছি না, কিন্তু বীরের গন্ধ পাইলে ফেরেশতা জায়গা। কথা কয় না? খাইয়েন, তবে এখন একটু দূর গিয়ে খাইয়েন। কথা কয় না করে, কারণ রহমতের ফেরেশতার একটু ব্যাপার স্যাপার আছে না? আপনারা যে বনের উপরে বয়ে গেছেন গা, এই বনটার উপরে এমপি আবু জাহির যদি আইতো বনের উপরে বইতল নিলে চেয়ারও দেন চেয়ার। কথা কয় না করে? আবার আমরা কইন না এমপি সাহেবের বদনাম করতেছি, কারণ হইছে এমপি সাহেবের মজলিসটা জান্নাতি মজলিস না, এটা হলো জান্নাতি মজলিস। কথা কয় না? তবে আপনাদের এমপি খুব ভালো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের
এইভাবে কইতে হইব আমরার আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোনা করে যখন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়, নিজেই হবিগঞ্জ সামনে রেলির সামনে থাকে। যিনি আশিকে রাসূল তার দিলটাও ভালো, মনটাও ভালো, আল্লাহর দরবারে ভালো, নবী কামলিওয়ালার দরবারে ভালো। কথা হয় না? আপনারা যদি বাদিকেরার গ্রাম থেকে এখানে যারা বসা আছেন এমপি সাহেবের বাসার যান গিয়ে এখন একটা ছবি তুলতাম, ওকে টান দিয়ে দাঁড়ানো কইব তুল। আমি কয়েকদিনের কাছ থেকে শুনছি, একবার বাস্তব, আবার ছবি দেখাইছি, এখন দেখেন বাসা ভিত্তিক একটা দাঁড়ে খারে ছবি তুলেছে। কারণ এমপি সাহেবের দ্বারা কি জেনতেন মানুষ কি যাইতে পারে? কথা না পারে। মন সাদা হইলে যেমন দেখা, নাহলে বেজাল আছে। কথা কোনা কেটে যে যাক, এই বক্তব্য শেষ। এখন এই যে জান্নাতের বাগান, এটা কিসের বাগান? জান্নাতের বাগানে বসছেন, জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশ নিয়ে বসছেন। আপনারা এই কথাটা শুনেন নাই, আপনাদেরকে একটা পুরস্কার শোনাই দেই, গুনাহ মাফের পুরস্কার না। আপনারা যখন এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টিতে, মনে রাখেন আল্লাহর সন্তুষ্টিতে, নবী পাকের সন্তুষ্টিতে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে আসছেন, এই ফাও থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত গুণাগুলি দেহেতে বাইর হইয়া বেলুনের মতো উপরে লটকেছে। কি এর মতো? বেলুনের মতো উপরে লটকে দিছে। আপনি যখন আবার বাইরিবেন, আল্লাহ ইডার বৃত্তে ঢুকাই দিত না যদি আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টিতে, নবীর সন্তুষ্টিতে, ইসলামের সন্তুষ্টিতে, কোরআনের সন্তুষ্টিতে আইসা থাকেন, এই গুণাগুলা আর দেহে থাকবেন না।